কালো জিরা থেকে এত সুন্দর কালারের পানি বের হবে সেটাই জানতাম না। তো আজকে চলে আসলাম সবার মাঝে একটা সুন্দর ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে আমি কিছু কালো জিরা নিয়ে নিয়েছি। তারপর একটা ছাঁকনির মধ্যে এগুলো ঢেলে নিব। ঢেলে তারপরে আমরা তো কম বেশি সবাই কালো জিরা খাই, আর কালো জিরার উপকারিতা সবাই জানেন। কিন্তু এই রকম কালো জিরা খাওয়ার পর কি কি উপকারিতা হবে সেটাই আমি ভেবে পাচ্ছি না। যে কালো জিরা ধুইলে এরকম কালো কালো পানি বের হয়, মানে তারা কালার মিক্সড করে দেয় কেন ভাই? এই কালো জিরা খায় মানুষ কত কিছুর জন্য। হ্যাঁ, কেউ কেউ কালো জিরা ভর্তা খেতে পছন্দ করে, কেউ কেউ এইভাবেও শুধু শুধু সকালবেলা খালি পেটে খায়। কিন্তু এটার মধ্যে কালার মেশানোর কি প্রয়োজন? এটা কালো দেখালেই কি হবে, আর একটু সাদা সাদা দেখালেই কি হবে? দেখুন কতটা নোংরা কালো পানি বের হয়েছে। আমি জানি না যে অরিজিনালটা অরিজিনাল কালো জিরা যেটা যেটার মধ্যে কালার মিক্সড করা না, সেটা ধুইলে কি এরকম পানি বের হবে কিনা। আমি দ্বিতীয়বারের মতো আবার পানি নিয়ে নিয়েছি দেখার জন্য যে আরও রং বের হয় কিনা। দেখুন এখনও কিন্তু রং বের হচ্ছে, কিন্তু আগের তুলনায় অনেক কম। আমি প্রথম এভাবেই রোদ্রে শুকিয়ে ভালো করে পরিষ্কার করে কৌটোয় ভরে রেখে দিয়েছি খাওয়ার জন্য। কিন্তু যখন খেতে নিলাম তখন যেন কেমন কেমন লাগছিল। তো পরের বার যখন কালো জিরা নিয়ে এসেছে তখন আমি একটু ধুয়ে দেখার চেষ্টা করি যে আসলে এটা কি অরিজিনাল নাকি তারা কালার দিয়ে দেয়। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে এরকম কালো জিরার মধ্যে কালো কালার মিশিয়ে দেয়। তাই আমি এটা ধুয়ে দেখার চেষ্টা করলাম, তারপর দেখি সত্যি সত্যি কালার মেশানো। তো আমি ধোয়া শেষ হলে আমি টিস্যুর উপরে রেখে দিব, কারণ একটু মুছতে হবে। তার জন্য পানিটা যেন শুষে নেই। তো আমি টিস্যুর উপরে রেখে ভালো করে চাপ দিয়ে প্রেশার দিয়ে আমি এগুলা শুকনো করে নেব। তো তারপর রোদে শুকিয়ে ভরে রাখবো কৌটা। তো আপনারা ট্রাই করতে পারেন, একদম সরাসরি কালো জিরাটা খাবেন না, উপকারের থেকে অপকারই বেশি হবে। তো সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই উপকৃত হবে। আসসালামু আলাইকুম।